বন্ধুরা, আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে 35,000 শূন্য পদে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস নিয়োগ। ডব্লিউবি পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট অর্থাৎ গ্রামীণ ডাক সেবকে নিয়োগ মানে পোস্ট অফিসে নিয়োগ। অবশেষে চাকরি প্রার্থীদের মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করতে যাচ্ছে 35,000 শূন্য পদে পশ্চিমবঙ্গে মোট পোস্ট অফিসের তরফে গ্রামীণ ডাকসেবক তথা জিডিএস কর্মী নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি এখানে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রত্যেকটি পোস্ট অফিসে এমনকি গ্রামীণ পোস্ট অফিসেও এই কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত বেকার চাকরিজীবীরা মাধ্যমিক পাস করে পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে চাকরি করতে ইচ্ছুক তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা সকল ধরনের প্রার্থীরাই চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, চলুন এই ব্যাপারে সবিস্তারে জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে কোনো বড় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রচুর চাকরি প্রার্থীরা সরকারি চাকরির আশায় অপেক্ষারত রয়েছেন। অবশেষে চাকরি প্রার্থীদের মনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। 35,000-এরও বেশি শূন্য পদে পোস্ট অফিসের তরফে গ্রামীণ ডাকসেবক নিয়োগ হতে চলেছে। শূন্য পদের নাম ভারতীয় ডাক বিভাগের তরফে মূলত পোস্ট অফিসগুলোতে গ্রামীণ ডাকসেবক তথা জিডিএস পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। ইতিমধ্যে পোস্ট অফিসের তরফে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর জন্য ডাক বিভাগ ডাক ভাগ করতে বিভিন্ন পোস্ট অফিসগুলিতে শূন্য পদ চাওয়া হয়েছে। মানে যে ডাক বিভাগে ভাগ করতে বা যে চাকরির জন্য যে বিভিন্ন শূন্য পদ আছে কি কতটা শূন্য পদ আছে সেগুলো জানার জন্য বিভিন্ন পোস্ট অফিসগুলিতে শূন্য পদ চাওয়া হয়েছে। কোনো পোস্ট অফিসে কতগুলি শূন্য পদ রয়েছে সে ব্যাপারে প্রথমে ধারণা নিয়ে তারপর পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পোস্ট অফিস। ইতিমধ্যে পোস্ট অফিসের তরফে 16ই জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে 17ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে পোস্ট অফিসগুলো কত শূন্যপদ রয়েছে সে ব্যাপারে তথ্য পাঠাতে হবে এবং এর উপর ভিত্তি করে 29শে জানুয়ারি পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মানে এখানে 17 বা 27শে জানুয়ারি, এখানে আমাদের প্রিন্টিংয়ে ভুল হয়েছে, এটা হবে 27শে জানুয়ারি, অত 17 হবে না, 27শে জানুয়ারি থেকে 17ই জানুয়ারি হবে। 17ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে পোস্ট অফিসগুলিতে কত শূন্যপদ রয়েছে সে ব্যাপারে তথ্য পাঠাতে হবে এবং এর উপর ভিত্তি করে 29শে জানুয়ারি পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শূন্যপদ সম্পর্কে ধারণা। প্রতি বছর এই ডাক বিভাগে জিডিএস পদে প্রায় 40 থেকে 50,000 শূন্যপদ নিয়োগ করা হয়। এবছরও যে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে 35,000 শূন্যপদ কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। তবে এই নিয়োগের সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে। পূর্ণ বিজ্ঞপ্তিতে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত বলা হবে। মানে এখনও পূর্ণ বিজ্ঞপ্তি ছাড়া হয়নি, যখন পূর্ণ বিজ্ঞপ্তি ছাড়া হবে তখন অ্যাকচুয়ালি শূন্যপাত করে সেটাই জানিয়ে দেওয়া হবে। এখন যেটা এটা একটা মানে কি পোস্ট অফিসের থেকে একটা নোটিফিকেশন মতো ছাড়া হয়েছে যে এই নিয়োগটা হতে পারে, এই বিষয়ে এই নোটিফিকেশন ছাড়া হয়েছে। বিভিন্ন পোস্ট অফিস থেকে বিভিন্ন ডাটা তারা কালেক্ট করছে। ইতিমধ্যে একটি ধারণা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে প্রায় 35,000-এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মানে পোস্ট অফিসের যে মানে ওয়েবসাইট সেখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে 35,000-এর বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হতে পারে। শিক্ষাগত যোগ্যতা। এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মানে এখানে চাকরিতে আবেদন করতে গেলে ন্যূনতম মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে। এর সঙ্গে চাকরি প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে এবং কম্পিউটারে ন্যূনতম নলেজ থাকতে হবে। এখানে ন্যূনতম 3 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং 3 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, মানে যাদের ন্যূনতম 3 মাসের কম্পিউটার সার্টিফিকেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের 6 মাস বা 1 বছর সার্টিফিকেট রয়েছে তারা তো এখানে আবেদন করতে পারবেন।
তবে যাদের এখনও কম্পিউটার সার্টিফিকেট নেই তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই অর্থাৎ আবেদন করার আগে কম্পিউটার সার্টিফিকেট বের করে নিতে পারেন। মানে যারা কম্পিউটার এখনও শিখছেন কিংবা যাদের কম্পিউটার সার্টিফিকেট এখনও বার করা হয়নি তারা এখনও কম্পিউটার সার্টিফিকেট বার করে নিতে পারবেন। যারা কম্পিউটার শিখছেন এবং যাদের কম্পিউটার পরীক্ষা হয়ে গিয়েছে, কম্পিউটার যাদের কম্পিউটার কোনো নলেজ নেই বা কম্পিউটার কোনো সার্টিফিকেট নেই তারা কিন্তু এখানে কোনো রকম আবেদন করতে পারবেন না। বয়সসীমা, এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক হয়েছেন তাদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। মানে এখানে যারা আবেদন করবেন, করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন বা করার জন্য ইচ্ছুক তাদের বয়স 18 থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে। তবে এক্ষেত্রে যারা সংরক্ষিত প্রার্থী রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন। মানে যে SC ST OBC যে বয়সের ছাড় থাকেন সেই ছাড় এখানে পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি, এখানে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তারা নিচের পদ্ধতি হবে, প্রিন্টিং ভুল হচ্ছে, নিচের পদ্ধতি অবলম্বন করে অনলাইনে আবেদন করতে পারেন। প্রথমে চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ডাক সেবক বা GDS এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 2, তারপর চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 3, এরপর চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। 4, এরপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস ও ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। 5, এরপর আবেদন মূল্য জমা করতে হবে। 6, এরপর আর সমস্ত কিছু একবার রিভিউ করে ফাইনাল সাবমিট করতে হবে। মানে আপনার যে তথ্যগুলো ওয়েবসাইটে দেবেন সেগুলো আপনার রিভিউ করে মানে একবার দেখে নেবেন সব ঠিক আছে কিনা, প্রিভিউ করে আপনার সব ঠিক আছে কিনা, লেখা ঠিক আছে কিনা, সমস্ত আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো ঠিক আছে কিনা সেইগুলো আপনি একবার প্রিভিউ করে ফাইনাল সাবমিট করতে হবে। সমস্ত কিছু সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তারপর আপনি যখন জমা দেবেন, আপনার যখন জমা দেওয়া হয়ে যাবে তখন সে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিতে হবে। নিয়োগ পদ্ধতি, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই যারা এখানে আবেদন জানাবেন তাদের মাধ্যমিক রেজাল্টের উপর ভিত্তি করে মেরিট ভিত্তিক সেখানে নিয়োগ করা হবে। মানে যার মাধ্যমিকের নম্বর ভালো থাকবে, একটা কাট অফ নামবে, সে কাট অফে যতদূর কাট অফ নামবে তার ভিতরে যার মাধ্যমিক নম্বর ভালো থাকবে সে এই চাকরিতে উত্তীর্ণ হবে চাকরি পরীক্ষা। মানে এখানে কোনো পরীক্ষা হবে না, কোনো সেরকম কোনো চাপও নেই। যাদের মাধ্যমিকে ভালো নম্বর থাকবে মাধ্যমিকের নম্বরের কাট অফ সব হিসাবেই এখানে নিয়োগ করা হবে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে যাবেন, গিয়ে দেখবেন এর নোটিফিকেশন ও ওয়েবসাইট দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সমস্ত তথ্য আরও ভালোভাবে পেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করবেন।